শোনার চেষ্টা করুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ ঘিরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদে সাময়িক উত্তেজনা তৈরি হয়। রাষ্ট্রপতির ভাষণ প্রত্যাখ্যান করে প্রায় 5 মিনিট বিক্ষোভের পর সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। স্পিকার হাফিজউদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণের জন্য সংসদে আমন্ত্রণ জানালে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির নাহিদ ইসলাম কিছু বলার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার মাইক না দিলে নাহিদ ইসলাম দাঁড়িয়ে বলেন, কিলার ইন দ্য পার্লামেন্ট। তিনি নো বলে প্রতিবাদ জানান। এ পর্যায়ে বিরোধী দলীয় সব সদস্য নানা বক্তব্য দিয়ে তৈরি প্লেকার্ড হাতে দাঁড়িয়ে প্রতিবাদ করতে থাকেন। তখন বিরোধী দলের সদস্যদের মধ্যে শুধু জামাতের আমির তার আসনে বসেছিলেন। স্পিকার বিরোধী দলীয় সদস্যদের শান্ত করার আহ্বান জানান। তারা বিক্ষোভ দেখাতেই থাকেন। এক পর্যায়ে এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ কিলার চুপ্পু, বয়কট চুপ্পু বলে স্লোগান দেন। এই হইচইয়ের মধ্যেই রাষ্ট্রপতি সংসদে স্পিকারের আসনের পাশে আসেন। স্পিকার তাকে চেয়ারে বসার অনুরোধ জানান। তখন বিক্ষোভ চলছিল। এক পর্যায়ে স্পিকার রাষ্ট্রপতিকে তার ভাষণ দেওয়ার অনুরোধ জানান। রাষ্ট্রপতি ভাষণ দিতে দাঁড়ালে তখন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান দাঁড়িয়ে বলেন, রাষ্ট্রপতি হিসেবে আপনি রাষ্ট্রের অভিভাবক ছিলেন, কিন্তু আপনি সেই অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেননি। আপনি ফেসিবাদের দূষণদের ভূমিকা পালন করেছেন। অন্য সংসদ সদস্যরা গেট আউট বলে স্লোগান দেন। এ সময় কিছু সময় রাষ্ট্রপতি নির্বাক দাঁড়িয়েছিলেন। বিরোধী দলের সদস্যরা ফেসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফেসিবাদ আর গণতন্ত্র একসাথে চলে না ইত্যাদি স্লোগান দেন। এর মধ্যে রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তখন বিরোধী দলের সদস্যরা সরকারি দলের সদস্যদের দিকে তাকিয়ে লজ্জা হলে বিদ্রোহ করেন। স্পিকার এ সময় বারবার সংসদের সদস্যদের প্রতি শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানান, কিন্তু বিরোধী দলীয় সদস্যরা বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওয়াকআউট করার ঘোষণা দিয়ে বিরোধী দলের সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান। অন্যদিকে ভাষণ চালিয়ে যেতে থাকেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে 4:30টার দিকে রাষ্ট্রপতির ভাষণ শেষ হয়। এরপর পরেই অধিবেশন 15 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার।